হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রার্থীদের পাশে কমিশন, সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব বড় দাবি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। চাকরিহারাদের বিক্ষোভে শুক্রবার তুলকালাম হলো করুণাময়ী। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হলো। অবিলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকরা। এরপরেই যোগ্য অযোগ্য চাকরিহারা নিয়ে নতুন দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, মহামান্য ডিভিশন বেঞ্চের রায়ে 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। প্রত্যেককেই চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে একটা অংশ যাদের বিতর্কিত বা অযোগ্য বলে চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে আমরা হলফনামা জমা দিয়েছিলাম। বাকি যে অংশটি অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই তারা আজকে জমায়েত করেছেন। তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। যোগ্য প্রার্থীদের পাশে অবশ্যই কমিশন থাকবে বলে আমি তাদের আশ্বস্ত করেছি। তিনি আরও বলেন, বিষয়টি এখন মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা দোষী নন আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। এটা কমিশনের অবস্থান। যোগ্যদের চিহ্নিতকরণ যাতে করা যায় সে ব্যাপারে যা করার চেষ্টা করব। অবশ্যই সুপ্রিম কোর্টের যা আদেশ থাকবে সেই অনুযায়ী করার চেষ্টা করব। এর বেশি কিছু বলবো না, কারণ বিষয়টি বিচারাধীন। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আজ এসএসসি দপ্তরের সামনে যোগ্য চাকরিহারাদের সসম্মানে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে দল মত নির্বিশেষে যে বিপুল পরিমাণ শিক্ষাকর্মীগণ বিক্ষোভে সামিল হলেন তা থেকে শিক্ষা নিয়ে সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে জানিয়ে দিক যোগ্য এবং অযোগ্যদের বৈধ তালিকা প্রকাশ করে যোগ্যদের সম্মান তারা ফিরিয়ে দেবেন এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করবেন। না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তিনি আরও বলেন, আন্দোলনের চাপে একটু আগেই এসএসসি চেয়ারম্যান বলতে বাধ্য হলেন যোগ্য অযোগ্য বাছা সম্ভব। অবিলম্বে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে তা জানিয়ে যোগ্যদের সসম্মানে পুনর্বহাল এবং যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হোক। রাস্তায় বসে হাতে ওএমআর শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। যোগ্য অযোগ্য স্পষ্ট করুক এসএসসি। 24 ঘন্টার মধ্যে তালিকা দিক, দাবি বিক্ষোভকারীদের। এরই মধ্যে এসএসসির চেয়ারম্যান জানালেন, চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।